ইতিহাস কখনো কখনো এমন কিছু ভয়াবহ ও রহস্যময় অধ্যায় উন্মোচন করে যা বিশ্বাস করা কঠিন। সময়টা ১৯২৯ সাল। হাঙ্গেরির এক ছোট্ট গ্রাম নাগিরেভ। ওই গ্রামের কয়েক ডজন নারীর বিরুদ্ধে আদালতে মামলা চলছিল। অভিযোগ, তারা নিজ নিজ স্বামীকে ইচ্ছাকৃতভাবে বিষ খাইয়ে হত্যা করেছেন। ১৯১১ থেকে ১৯২৯ সালের মধ্যে নাগিরেভে ৫০ জনের বেশি পুরুষকে আর্সেনিক প্রয়োগে হত্যা করা হয়। এই নারীরাই পরে কুখ্যাত হন অ্যাঞ্জেল মেকার নামে। কিন্তু কেন তারা এই ভয়ঙ্কর পথ বেছে নিলেন, আর কিভাবেই বা এত দীর্ঘ সময় ধরে এই হত্যাকাণ্ড চলতে থাকলো, চলুন জেনে নেওয়া যাক ঐতিহাসিক রহস্যের সব খুঁটিনাটি। রাজধানী বুদাপেস্ট থেকে প্রায় ১৩০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত নাগিরেভ ছিল কুনসাগের তিজা নদীর তীরে অবস্থিত একটি ছোট্ট কৃষক অধ্যুষিত বসতি। এই অঞ্চলে বিয়ে ছিল পারিবারিকভাবে নির্ধারিত। খুবই অল্প বয়সী নারীরা অপেক্ষাকৃত অধিক বয়স্ক পুরুষদের সঙ্গে জুটি বাঁধতেন। এসব বিয়েতে জমি, উত্তরাধিকার ও আইনি বাধ্যবাধকতার চুক্তি জড়িত থাকত। বিবাহ বিচ্ছেদ ছিল কার্যত অসম্ভব। সেই সময়ে গ্রামটিতে কোনো স্থানীয় চিকিৎসক বা পুরোহিতও ছিলেন না। এই পরিস্থিতিতে গ্রামের নারীরা যখন মাতাল, হিংস্র বা অবিশ্বস্ত স্বামীদের হাতে প্রতিনিয়ত নির্যাতনের শিকার হতেন, তখন সাহায্য চাওয়ার কোনো পথ ছিল না। এই পরিস্থিতিতে গ্রামের নারীদের একমাত্র ভরসার জায়গা হয়ে ওঠেন গ্রামের ধাত্রী ঝুজানা ফাজেকাস। ঔষধি প্রতিকার ও রাসায়নিক সম্পর্কে জ্ঞান থাকার কারণে তিনি কেবল ধাত্রী নন, একজন চিকিৎসক হিসেবেও কাজ করতেন। গ্রামবাসীরা তার উপর বিশ্বাস রাখতেন। নির্যাতিত নারীরা যখন তার কাছে অভিযোগ করতেন, তখন ফাজেকাস তাদের বলতেন, যদি তাদের সঙ্গে থাকতে সমস্যা হয় তাহলে আমার কাছে একটি সহজ সমাধান আছে। আর সেই সমাধান হলো আর্সেনিক, যা ওই ধাত্রী ঘরোয়াভাবে তৈরি করেছিলেন। পরে তার বাড়ির বাগানে পুঁতে রাখা বিষের শিশি পর্যন্ত পাওয়া গিয়েছিল। পুলিশি প্রতিবেদনে বলা হয়, প্রথম হত্যাকাণ্ড ঘটেছিল ১৯১১ সালে, যে বছর ফাজেকাস গ্রামটিতে বসবাস করতে শুরু করেন। আর এই বিষক্রিয়ার ধারা প্রায় ২ দশক ধরে অব্যাহত ছিল। নাগিরেভের কবরস্থানে ১৯১১ থেকে ১৯২৯ সালের মধ্যে আর্সেনিক বিষক্রিয়ায় মৃত প্রায় ৫০ পুরুষকে সমাহিত করা হয়েছিল। কর্তৃপক্ষ অবশেষে সন্দেহ করতে শুরু করে এবং মৃতদেহগুলো কবর থেকে উত্তোলনের উদ্যোগ নেয়। পরীক্ষা করা ৫০টি মৃতদেহের মধ্যে ৪৬টিতেই আর্সেনিকের উপস্থিতি নিশ্চিত হয়। সন্দেহ দ্রুত ফাজেকাসের দিকে মোড় নেয়। পুলিশ যখন ফাজেকাসকে গ্রেপ্তার করতে তার বাড়িতে পৌঁছায়, তখন তিনি সবকিছু বুঝতে পারেন। মারিয়ার স্মৃতিচারণ অনুযায়ী পুলিশ পৌঁছানোর আগেই নিজের কাছে রাখা কিছু বিষ তিনি পান করে ফেলেন এবং মারা যান। তবে এই হত্যাকাণ্ডের জন্য ধাত্রীকেই একমাত্র অপরাধী বলে বিবেচনা করা হয়নি। নিকটবর্তী শহর সলনকের আদালতে ১৯২৯ সাল থেকে ২৬ নারীকে বিচারের মুখোমুখি করা হয়। তাদের মধ্যে ৮ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং ৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল। এই নারীদের উদ্দেশ্য কী ছিল, তার বিস্তারিত ব্যাখ্যা কখনোই পাওয়া যায়নি। তবে এর পেছনে দারিদ্র্য, লোভ, একঘেয়েমি এবং পুরুষদের নির্যাতন, এমন নানা কারণ শোনা যেত। কিছু প্রতিবেদনে দাবি করা হয়, প্রথম বিশ্বযুদ্ধের সময় গ্রামের পুরুষরা সম্মুখ সমরে গেলে নারীরা রুশ যুদ্ধবন্দীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। যুদ্ধ শেষে স্বামীরা ফিরে আসার পর গ্রামের নারীরা হঠাৎ তাদের স্বাধীনতা হারান এবং ক্ষুব্ধ হয়ে ওঠেন। এই পরিস্থিতিতে নারীরা অনেকটা বাধ্য হয়েই এই কঠোর সিদ্ধান্ত নেন। তবে এই বেদনাদায়ক ঘটনা সামনে আসার পর স্ত্রীদের সঙ্গে পুরুষদের আচরণ উল্লেখযোগ্যভাবে উন্নতি হয়েছিল বলে জানা যায়। আপনি কি মনে করেন নারীর স্বাধীনতার অভাবই এই ভয়ঙ্কর ঘটনার জন্ম দিয়েছিল? জানাতে পারেন কমেন্টে। ইতিহাস ও রহস্যময় জগতের সকল খবর, আপডেট ও বিশ্লেষণ জানতে সাবস্ক্রাইব করুন বাংলা ফ্লো ইউটিউব চ্যানেল। একই সঙ্গে লাইক, কমেন্ট করে সংযুক্ত থাকুন বাংলা ফ্লো ফেসবুক, ইনস্টাগ্রাম ও টিকটকে।